একজন সতী নারী মারা গেছে, মেয়েটার বয়স হলো 19 বছর। কামিয়া সাদাত কিতাবের দেখেন 27 পৃষ্ঠার ভিতরে লেখা আছে, একজন সতী নারী মারা গেছে, ওই মেয়েকে গোসল দেওয়ার জন্য করে আরো 3 জন মেয়ে মানুষ গেছে। মেয়ে মানুষ মারা গেলে মেয়ে মানুষ গোসল দেয়, পুরুষ মানুষ মারা গেলে পুরুষ মানুষ গোসল দিয়ে দেয়, ফরজ গোসল। কথা কন ঠিক? বন্ধুরা আমার, কিন্তু একজন পানি আগায় দিতেছে, আর একজন পানি ঢেলে দেয়, আর একজন ওই বৃতা নারীর শরীর টানে ছেড়ে পরিষ্কার করে দিচ্ছে। যে মেয়েটা মারা গেছে অবিবাহিতা, কিন্তু সে তখনও কিন্তু বিয়ে বসে নাই, হঠাৎ করে মারা গেছে। মারা যাওয়ার পর গোসল দিতে দিতে যখন তার লজ্জাস্থানটা পরিষ্কার করে দিচ্ছে, এখন এক সময়ে বলতেছে, ও বোন তুমি মারা গেলা, না জানি কত খারাপ কাজ করে তুমি মারা গেছো, তোমার বয়স 19, কেন তুমি আগে বিয়ে বসলা না? এখন আল্লাহর কাছে তুমি কি জবাব দিবে? কিন্তু ওই মৃতা মহিলা আসলে কিন্তু ছিল বন্ধুরা আমার সতী নারী। আল্লাহ নেককার নারীদের দৃষ্টান্ত আল্লাহ কেমনি স্থাপন করেছে কোরআনের মধ্যে আল্লাহ তা বর্ণনা করে দিয়েছে। আসলে যেই মাত্র এই রকমের ভাষা প্রয়োগ করেছে, সঙ্গে সঙ্গে জীবিতা মহিলার হাতটা মৃতা মহিলার লজ্জাস্থানে আটকায় গেছে। বুখারীর মধ্যে এসেছে, মানুষ যখন মারা যাবে বগলের লোমটা পরিষ্কার করে দিতে হবে। লোকের বন্ধুরে কাঠ নখগুলন, আঙ্গুলের নখগুলন তার কেটে দিতে হবে বড় হলে। এরপর অপ্রয়োজনীয় বন্ধুরা আমার পশম গুলান পরিষ্কার করে দিতে হবে। আর এই মেয়েটি যখন এই রকমের ধারণা করেছে, আর সঙ্গে সঙ্গে তার হাত আটকে গেছে, হাত ধরে টানাটানি করে কিন্তু হাত খুলে না। সহযোগিনী একজন মহিলা ছিল যে পানি ঢেলে দিচ্ছে, একে ডাকতে বলে, বোন আমার হাত খোলে না কেন, দেখতো। এই ধরে টানাটানি করে না, হাত খোলে না, হাতের সঙ্গে লাশ পর্যন্ত উঠিয়ে আসে। এবার আরেকজন মহিলা যে পানি আগায় দিচ্ছে, তাকে বলা হলো, দেখতো এরা হাত কেন লেগে গেল, কি ব্যাপার কি? এবার 3 জন মিলে এক হাত ধরে টানতেছে, লজ্জাস্থান থেকে হাত তোলা সম্ভব হচ্ছে না। ভাইরা আমার হতভম্ব হয়ে গেল। এবার অন্য নারীদেরকে খবর দেওয়া হলো, তারা এখানে আসিয়া হাত ধরে টানাটানি করে কিন্তু হাত খোলে না। বন্ধুরে মহিলা ডাক্তারনীদেরকে খবর দেওয়া হলো, তারা বিভিন্ন প্রকারের মেডিসিন ব্যবহার করতে বলল, মেডিসিন দেওয়া হলো, হাত খোলে না। এবার পুরুষ ডাক্তারদেরকে বলা হলো, তারা মহিলার হাতে মেডিসিন পাঠায় দিল। পর্দার মধ্যে মেডিসিন দেওয়া হচ্ছে, তাতেও কোনো কাজ হয় না। আলিমুল আমাদেরকে বলা হলো, কেউ তেল পড়া দেয়, কেউ পানি পড়া দিতেছে, কেউ বালি পড়া দিতেছে, কেউ বন্ধুরে ডালিমের ডাল পড়া দিচ্ছে, তাতেও কোনো কাজ হয় না। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ বেঁচে ছিল, ওই যুগে ওনার কাছে চলে যাওয়া হলো। 1000 লক্ষ মানুষের কানে ঘটনাটা চলে গেল, যে বলতেছে, হুজুর হুজুর একজন মৃতা মহিলা গোসল দিতে গিয়া জীবিতা মহিলার হাতটা তার শরীরে আটকায় গেছে, এটা কি করা যায়? উনি বলল, তাই নাকি? বলে, হ্যাঁ, তোমরা যাও, আমি বড় বড় মুফতি মুহাদ্দিসদেরকে মুফাসসিরদেরকে ডাক দিয়ে আমি সিদ্ধান্ত নেব। উনি 1 নয় 2 নয়, কিতাবের মধ্যে লেখে 300 আলিমদেরকে উনি খবর দিয়েছে। এসে সবাই ওনাকে নিয়ে পরামর্শ করতেছে। ওরা সুন্দর একটা চেয়ার দিয়েছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ওই চেয়ারের মধ্যে বসে বসে চিন্তা ভাবনা করতেছে। সামনে 30 পারা কোরআন নিয়েছে। বুখারী, তিরমিজি, আবু দাউদ, তিরমিজি, মুসলিম, নাসাই, ইবনে মাজাহ, মিশকাতুল মাসাবি নেওয়া হয়েছে, সিত্তা কিতাব নেওয়া হয়েছে। বন্ধুরে কেউ বলতেছে, হুজুর হাত যখন খুলতেছে না, তাহলে হাতটা কেটে দেন। একজন বলে, না হুজুর, ওই মেয়েকেও বিষ প্রয়োগ করে হত্যা করিয়া 2টা লাশ একটা কবরে রেখে দেন। আর একজন বলে, না হুজুর, জীবন্ত মেয়েকে হত্যা করলে আল্লাহর কাছে খুনি হতে হবে, এটাও করা যাবে না, আরো চেষ্টা করে দেখতে হবে আল্লাহ কোরআনের মধ্যে কি
এর ফয়সালা দিয়েছে। এমন সময় ওই দিক দিয়ে একটা রাস্তা ছিল, একজন 17 বছরের কোরআনের 30 পারা হাফিজ যুবক হেঁটে হেঁটে যায়, বুকের মধ্যে তার 30 পারা কোরআন, মাথায় লাগানো টুপি রে, মাথায় তার বন্ধুরা আমার পাগড়ি পরানো, গায়ের মধ্যে জুব্বা লাগানো, আস্তে আস্তে করে যায়, গিয়ে দেখে বহুগুলো আলেম একত্রিত হয়ে গেছে। সালাম দিলেন, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। দেখি চেয়ারের মধ্যে তার উস্তাদ ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি বসে আছেন। বন্ধুরা আমার, ইমাম আবু হানিফাই ওনাকে 30 পারা কোরআনের হাফেজ বানাইছেন। ডাক দে বলে, হুজুর এতগুলো আলিমের সমাবেশ কেন? আমি কি জানতে পারি না? বাবা তুমি ছোট্ট মানুষ, বয়স মাত্র 17 বছর, কেবল তুমি কোরআনের হাফেজ হয়েছো। এটা একটা আভ্যন্তরীণ বিষয়, গুপ্ত একটা বিষয় এখানে ঘটে গেছে, তোমাকে বলা যাবে না রে। বলে, হুজুর দয়া করে একটু বললে ভালো লাগতো। বন্ধুরে, না হুজুর বলবেন না কেন? আপনি তো আমাকে 30 পারা কোরআনের হাফেজ তৈরি করেছেন, আপনি তো আমার হুজুর, আমি আপনার ছাত্র, আপনি কেন বলবেন না? বন্ধুরে, যদি আপনি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যান, হুন্ডা নিয়ে যাইতেছেন, অথবা সাইকেল অথবা ভ্যান নিয়ে যাইতেছেন, অথবা অটো রিক্সা নিয়ে যাইতেছেন, দেখেন যদি 200-400 লোক একত্র হয়ে কি যেন বলা বলি করতেছে, তখন কিন্তু মনের মধ্যে একটা সন্দেহ জাগে, কেরে এই রাস্তা দিয়ে গেলাম, একটা লোক দেখলাম না, এখন এত লোক একত্রিত হলো, তার কারণ কি? এই রহস্য জানার কিন্তু মনের মধ্যে ভাব জাগে। কথা কন ঠিক না ঠিক? যদি আপনি যাই বলেন, ভাই এতগুলো লোক কি হচ্ছে এখানে, কি হচ্ছে ভাই, কি হচ্ছে কি হচ্ছে, যদি আপনাকে কয় এই তোমাকে বলা যাবে না, তুমি অন্য গায়ের লোক, তুমি যাও তো, তাহলে শোনার উৎসাহ বাড়ে না কমে? কথা কন বাড়ে। বাপুরে কি হচ্ছে আমাকে বলা যাবি না, তখন জানার কিন্তু আগ্রহ আরো বাড়ে। কথা কন। একটা মেয়ে মানুষ ডেলিভারি করতে গিয়ে, সন্তান প্রসব করতে গিয়ে মারা গেছে। মেয়েটা খুবই ভালো ছিল, অতি ভালো। এখন কেউ বাঁশ কাটতেছে, কেউ কবর খনন করতেছে, কেউ কাফনের কাপড় তৈরি করতেছে, কেউ সরাতে বসে আফসোস করতেছে, কেউ 2 চোখের পানি টপ করে ছেড়ে দিচ্ছে। মেয়েটা এত ভালো ছিল, আল্লাহ প্রথম সন্তান প্রসব করতে গিয়ে মারা গেল। আফসোস হয় কি হয় না? ভালো মানুষ মারা গেলে আফসোস হয়, ভেতরে দোয়া আসে। আর চোর ডাকাত জিনাখোর মদখোর নিশাখোর এরা মারা গেলে ভেতরে স্বস্তির হয়, যাক মরছে সারা ভালোই হয়েছে। কথা কোন ঠিক না ঠিক? এই সুদখোর মরছে, জাগা জমি বেশি খাসা মানুষের, ই মরছে ভালোই হয়েছে। কথা কোন ঠিক না ঠিক? এখন লোকের আফসোস করতেছে। ওই দিক দিয়ে এক লোক ভ্যান চালাতে চালাতে যায়, করতে, ভাই এখানে কি আছে ভাই? তেমন বোঝেনি। কোথায় তুমি যাও তো, তোমার বাড়ি অন্য গ্রামে, তোমাকে বলা যাবে না। বলছে, ভাই কি হচ্ছে ভাই, একটু কয় যাবে না? যাও যাও যাও, তোমাকে বলা যাবে না। সরে গেছে, সরে যা। আর একজন বলছে, ভাই ওরা তো আমার কিছুই কয় না, আসলে ব্যাপার কি, এত মানুষকে এখানে কি আছে? তুই জানিস না কেবা, এই যে উমুকের মেয়ে ডেলিভারি করবে যে মারা গেছে। করছে, এটা একটা কথা হলো ভাই, তাই আমাকে করা করছে না, তুমি তো আমাকে বললা। এই ডেলিভারি কেস যাক ধরে থাকতে তো বাঁচে না, কারণ এই ডেলিভারি কেসে কয়েকদিন আগে আমার দাদাও মারা গেছে ভাই। ডেলিভারি কেস পুরুষ মানুষের হয়, করছে কয়েকদিন আগে আমার দাদাও মরছে তো এই কেসে। তা আসলে ওয়াজ কিন্তু বুঝতে হবে, মনোযোগ দিয়ে শুনতে হবে। মানে এক বেটা মার্ডার করছে, করার পরে উকিলের কাছে গেছে, যায় বলতেছে, উকিল সাহেব আমি তো রাগের মাথায় ওকে মেরে ফেলে দিছি, বাঁচাতে হবে আমার। ফাঁসি ছাড়া কোনো রাস্তা নেই, তবে বাঁচাতে পারবো, টাকা লাগবে 5 লাখ। কয় লাখ? 5 লক্ষ টাকা লাগবে। উকিল সাহেব, অত টাকা তো আমার নাই, কোথা থেকে দেবো? তো বলতেছে, না দিলে তো তোর বাঁচার কোনো রাস্তা নাই, তে যাক বাঁচা তো লাগবেই। 9 শতখানা জায়গা আছে, ওটা বিক্রি কর্ম, আর বাড়িটা বিক্রি কর্ম, আর আত্মীয় স্বজনের কাছে ধার নেবো, কিস্তি তুলবো।
এরকম কিস্তি আপনাদের মধ্যে বোধহয় কারো নাই। কিস্তিও আছে জীবনে। কিস্তি কি জিনিস শুনছি, জীবনে শুনতে দেখিনি। আল্লাহ যাতে না দেখায়। আজও আল্লাহর মেহেরবানি আপনাদের দোয়াই জীবনে আল্লাহ রহমত ঋণ করায়নি। লেখাপড়া শিখছি কষ্ট করে, কিন্তু এখন এসে আল্লাহ এত ইজ্জত সম্মান দিছে, খাওয়ার মতন এত কামাই আল্লাহ আমাকে দিছে। তো আসলে বলছিলাম যে মানুষ যদি কোরআনের পথে থাকে, ওই মানুষের রেজেক আর সম্মানের কোন চিন্তা করতে হবে না। কথা কোন ঠিক না ঠিক? এখন ওই যুবক যে করতে, হুজুর বলবেন না আমাকে? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ বলতেছে, বাবা বলবো, তুমি একটু সাইডে চলো, তুমি ছোট্ট মানুষ, তুমি আমার ছাত্র, বারবার যখন শোনার আগ্রহ প্রকাশ করতেছে অবশ্যই তোমাকে বলতে হবে। ভাইরা আমার, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ওই যুবককে পাশে নিয়ে গিয়ে বলে, বাবা একজন মহিলা মারা গেছে, মারা যাওয়ার পরে 3 জন মহিলা গোসল করতে এসেছে। জীবিত মহিলারা 8টা মৃতা মহিলা লজ্জাস্থানে আটকে গেছে। হুজুর আপনি কি সিদ্ধান্ত নিয়েছেন? বলে 300 বড় বড় আলেমদের সমন্বয় বৈঠক চলতেছে, এখনো কোনো সিদ্ধান্ত আমরা আসতে পারি নাই। কই হুজুর আপনি আমার হুজুর, আমি আপনার ছাত্র, আপনি যদি দয়া করে পারমিশন দেন, আমি আমার জীবন দিয়ে শেষ চেষ্টা করে দেখতে পারি। জোরে কান মারহাবা, আর জোরে কান মারহাবা। এরকম কোরআনের হাফেজ যার মধ্যে 30 পারা কোরআন আছে। ধরেন আপনি 10টা সূরা জানেন, 5টা সূরা জানেন, আপনিও হাফেজ। উনি 5টা 2টা সূরা জানেন, উনিও কোরআনের হাফেজ। হুজুর সকলকে পাইকারি আপনি হাফেজ বানাচ্ছেন? হ্যাঁ, উনিও হাফেজ, উনি 5 সূরার হাফেজ, উনি 2 সূরার হাফেজ, ইনি 30 পারা কোরআনের হাফেজ। এই তো কথা কোন ঠিক না ঠিক? আপনি 5টা সূরা পারেন, চাকু দিয়ে কাটলে কেউ একটু আলিফ বা কেউ বের করতে পারবে? তাহলে বোঝা গেল ওখানে কোরআন আছে, অক্ষর নাই। কথা কোন ঠিক না ঠিক? আল্লাহ লাউহে মাহফুজে 30 পারা কোরআন রেখেছে, কিন্তু সেখানে অক্ষর রাখে না। কারণ কি কোন তো? লাউহে মাহফুজ সসীম, আল্লাহ হলো অসীম। সসীম জায়গাতে অসীম কোরআন ধারণ করার ক্ষমতা লাউহে মাহফুজের নেই। এজন্য আল্লাহ সেখানে কোরআন রাখছে, অক্ষর রাখে নাই। অক্ষর রাখছে আল্লাহ পাকের কলবের ভিতর, দিলের ভিতর, আত্মার ভিতরে পবিত্র ভাবে আল্লাহ পাক রেখে দিয়েছে। হাকিমুল উম্মাহ আশরাফ থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেছে, যদি কোরআন নাও বুঝো তেলাওয়াত করে শিখো। তেলাওয়াতের আবহাওয়া লাগলে আল্লাহ তোমার রুহানি চেহারাকে আল্লাহ উৎফুল্ল করে দেবে। কিন্তু কোরআন পড়া আমরা শিখাই নাই। আমরা শিখেছি সকালবেলা উঠে গান। সেদিন বগুড়া যাচ্ছিলাম, সকালবেলা শিখেছে সারে গামা পা 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 দানিসা দাদা খালু মামা নানা। সারে গামা দাদা খালু মামা নানা, এটা আবার কি? কতক্ষণ ঠিক না ঠিক? বড় লোকের মধ্যে এগুলো শিখাই, কোরআন শিখাই না। ভাইরা আমার, এই জন্য করে বলতেছি আল্লাহর কোরআন জানতে হবে। এই কোরআন থেকে মুক্তি পাওয়ার জন্য আল্লাহ পাক বিশ্ব নবীর উপর কোরআন নাযিল করেছেন। জোরে কোন ঠিক না ঠিক? ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন।
সূরাতুল মাইদা লেখেন 67 নম্বর আয়াত। এই আয়াত নাযিল হতে 3 রাত লেগেছে। ইয়া আইয়ুহার রাসূল, হে আমার রাসূল, বাল্লিগ পৌঁছায় দিন মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার রবের পক্ষ থেকে আপনার প্রতি আমি আল্লাহ যাহা নাযিল করেছি। মানুষের দ্বারে দ্বারে, রাস্তাঘাটে, বাজারে, মানুষের দুয়ারে দুয়ারে আপনি পৌঁছায় দিন। হে রাসূল, আপনি চিন্তা করবেন না, আপনার জান মাল হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজে গ্রহণ করলাম। বন্ধুরা আমার খেয়াল করেন, যাহা কিছু বলতে আল্লাহ কোনো কিছু বাদ দেয় নাই, দিয়েছে নাকি? বন্ধুরা আমার আল্লাহ পাক জানিয়ে দেন, তিবিয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহ কয় এই কোরআনের মধ্যে তিবিয়ানাল লিকুল্লি শাই' কমপ্লিট কোড প্রাইভেটে পূর্ণাঙ্গ আমি আল্লাহ জীবন বিধান সংবিধান করে তোমাদের জন্য পাঠায় দিয়েছি। 23 বছরে এই 30 পারা কোরআনের মধ্যে আমি আল্লাহ পাক সব দিলাম, এর মধ্যে হেদায়ত দিলাম, এর মধ্যে রহমত দিলাম। আল্লাহ পাক বলে ও বুশরা লিল মুসলিমিন, এটা যে হেদায়েতের কিতাব, রহমতের কিতাব, এই সুসংবাদ আমি আল্লাহ পাক ডাইরেক্ট মুসলমানের জন্য ঘোষণা করে দিলাম। আর জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার খেয়াল করেন না কেন, জ্ঞানী গুণী সুধী ভাই, আমি আজিজুল হক গিয়াদি আপনাদেরকে অল্প কথা দিয়ে আজকে বিদায় দিতে চাই। আল্লাহ পাক এই কোরআন দিয়েছে, তোমরা কোরআন মাফিক জীবন চালাও, কোরআন মাফিক তোমাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন গড়াও। কারণ বন্ধুরে, কোরআনের এক দল আছে, কোরআনের দাওয়াত দিলে ওদেরকে বিরিয়ানি খাওয়ানো হয়। বন্ধুরে, কার দিয়া ওদেরকে রিসেপশন করা হয়, হেলিকপ্টার বিমানের টিকিট দেওয়া হয়। বন্ধুরে, ইজতেমাতে লক্ষ লক্ষ মানুষরা একত্রিত হয়, পুলিশ র্যাব দিয়ে পাহারা দেওয়া হয়। আবার একদল আছে, কোরআনের দাওয়াত দিলে তাদের বিরুদ্ধে মামলা মোকদ্দমা হয়। কথা কন ঠিক না বা ঠিক? কিন্তু মনে করেন বন্ধুরে, রসুল যদি বিরিয়ানি খাইয়া যদি দাওয়াত দিত, হেলিকপ্টারের যদি টিকিট নিয়ে দাওয়াত দিত, বন্ধুরে, তাহলে বিশ্বনবীকে 27টা যুদ্ধের সেনাপতি হওয়া লাগতো না। কথা কন ঠিক না বা ঠিক? বন্ধুরে, বিশ্বনবীকে জেল খাটা লাগতো না, বিশ্বনবীকে উহুদের ময়দানে দান দান দেওয়া লাগতো না, তাইফের ময়দানে রক্ত দেওয়া লাগতো না। কথা কন ঠিক না বা ঠিক? বন্ধুরে, এটা হলো সঠিক দাওয়াত। রসুল দাওয়াত দিতে গিয়ে জেল খেটেছে, ওই জেলের নাম সাহাবী আবু তালেব। আপনারা জানেন বিশ্বনবীকে রক্ত দিতে হয়েছে। বন্ধুরা আমার, সমাজচ্যুত করা হয়েছে, সমাজ থেকে রসুলকে বিরত রাখা হয়েছিল। তারপরেও নবী কি আমার কোরআনের দাওয়াত দেওয়া বন্ধ করেছিল নাকি? কথার উত্তর দিতে হবে, বন্ধ করেছিল নাকি? বন্ধুরা আমার খেয়াল করেন, গত 15.5 বছর যারা কোরআনের দাওয়াত দিতে গিয়ে জেলের মধ্যে গেছে, রিমান্ডে নিয়েছে, যাদেরকে হত্যা করা হয়েছে, ফাঁসি দেওয়া হয়েছে, ফাঁসির মঞ্চে হাসি মুখে উঠেছে, পালিয়ে যাই নাই তোমার মতন, ফাঁসি বাঁচতে হাসি মুখে উঠেছে, তবু বাতিলের কাছে প্রাণ ভিক্ষা চাই নাই। জোরে কন ঠিক না বেটি? জোরে কন ঠিক না বেটি? আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া, আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া। হাসিনা পালাইয়া গেছে দেশটা ছাড়িয়া, আরে হাসিনা পালাইয়া গেছে দেশটা ছাড়িয়া। আরে মাওলা তোমার দরবারেতে হাজার শুকরিয়া, হাসিনা পালাইয়া গেছে দেশটা ছাড়িয়া, আরে হাসিনা পালাইয়া গেছে দেশটা ছাড়িয়া। আরে কোথায় গেল আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? কমো কমো কমো। এলে নতুন সঙ্গীত, 2025 সালের সঙ্গীত। কয় হাজার সালের?
কমো কমো কমো। কোথায় গেল আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল এই জালিমের গরম গরম কথা। খেলা হবে খেলা হবে খেলা হবে খেলা হবে বলে কাদের গেছে এবার পালাইয়া। যদি আপনারা শোনেন তো আমি গমো, তাহলে না হলে কমো না। কি বলেন কমো? আরো আছে নতুন নতুন সঙ্গীত, কমো। যদি আপনারা আস্তে আস্তে শোনেন আমি ধীরে ধীরে। এই মুসলমান যারা কোরআনের সঙ্গে বেয়াদবি করেছে আল্লাহ তাদের জমিন থেকে নিশ্চিহ্ন করে দিয়েছে, ঠিক না বেনি? আবু জেহেল ছোট্ট দুইটা বালকের হাতে জীবন দিয়েছে। নমরুদকে আল্লাহ পাক ন্যাংরা মশা দিয়ে খতম করছে। ফেরাউনকে পানির মধ্যে চুবিয়ে মারছে। কথা কোন ঠিক না ঠিক? মুসলমানদেরকে কোনো কিছুর ভয় দেখিয়ে এই কোরআন থেকে দূরে রাখা যাবে না, যাবে না, যাবে না। তোরা কিসের ভয় দেখাস, তোরা কিসের ভয় দেখাস, তোরা কিসের ভয় দেখাস, তোরা কিসের ভয় দেখাস। এই পৃথিবীর বড় জালিম ছিল ফেরাউন, নীলনদে ডুবিয়া তাহার হইল মরণ। এই পৃথিবীর বড় জালিম ছিল ফেরাউন, নীলনদে ডুবিয়া তাহার হইল মরণ। ন্যাংরা মশার ধ্বংস নেতে, ন্যাংরা মশার ধ্বংস নেতে নমরুদেরই গোষ্ঠী সাপ। কিসের ভয় দেখাস, তোরা কিসের ভয় দেখাস। কমো কমো কমো। কোন যা সে কপালে। এই 2014 সালে আজিজুল হক জাদি জেল খেটেছি শুধু কোরআনের কথা বলার অপরাধ। বাতিলদের কলিজা ছেড়া যায় আমাদের কথা শুনলে। যারা কয় হুজুর এত কথা কয়বারে, আমাদের কলিজা পর্যন্ত ছিঁড়া দিল্লি মামু বাড়ি আম গাছের সাথে ঝুলতেছে এখন। কথা কন ঠিক না? এই জন্য করে বলতে চাই, এই আমার কথা বলি না, যা বলি কোরআনের কথা। কোরআনের কথা যার শুনলে দেখবেন ওয়াজ করে গেলে কালকে সার্চ করা যায়, খালি রাজনীতি করলো, এটা করলো, সেটা করলো, এ করলো, সে করলো, খালি চিল্লে চিল্লি করে। মানে কি ওয়াজ শুনবো? মানে যার কেড়ে হক কথা শুনলে যাদের মুখ থেকে সমালোচনা বের হয় বুঝতে হবে ওর জন্মের মধ্যে গন্ডগোল আছে, ওর রক্তের মধ্যে ভেজাল আছে, ওর রক্ত এফসিপিএস ডাক্তার দিয়ে পরীক্ষা করা দরকার। কারণ ওই কোরআনের বিরুদ্ধে, কোরআনই তো রাজনীতির। কতক্ষণ ঠিক না বেঠিক? আল্লাহর কোরআন, আল্লাহ তো বলেছে, একটা পরিচিত আয়াত আপনাদেরকে বলতেছি। আল্লাহ পাক বলেন ফালইয়াবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। এটা কি পরিচিত আয়াত না? হুজুর বলেন তো এই সূরার নাম কি? দেখেন বলতেছে সূরা কুরাইশ। আল্লাহ কয় ফালিয়াবুদু, তোমরা ইবাদত করো তোমার রবের ঘরে। কার ঘরে? আল্লাযী আত'আমাহুম মিন জু'। যদি তোমরা আল্লাহর ঘরের ইবাদত করো, আমি আল্লাহ পাক তোমাদের খাবার আমি আল্লাহ পরিবেশন করব। আমি আল্লাহ সন্ত্রাসের হাত থেকে আমি আল্লাহ তোমাদেরকে চিরতরে মুক্তি দিয়ে দেব। তাহলে সন্ত্রাস দমনের কথা আল্লাহ কোরআনে বলল, তাহলে কোরআনই তো রাজনীতির হলো। সূরা ইয়াসিন রাজনীতির। কথা কোন ঠিক না ঠিক? বন্ধুরা আমার, এমনি করে বহু সূরা কোরআনের আয়াত আছে রাজনীতির। এই জন্য করে যারা বলে কোরআনের মধ্যে রাজনীতি নাই, এ হলো একবারে বোকা, এ হলো অন্ধকারে বসবাস করে, এ হলো মূর্খ, এ হলো জম্মূর্খ। শুধু জম্মূর্খ নয়, কালো মূর্খ, কালো হাড্ডির মুসলমান, ম্যাটিয়া মূর্খ, ম্যাটিয়া মূর্খ। কি মূর্খ?
মাঠে মূর্খ এই কথা বলে। বন্ধুরে, আল্লাহ পাক কোরআনের মধ্যে রাজনীতি দিছে, অর্থনীতি দিছে, পারিবারিক নীতি, যুদ্ধ নীতি, বন্দি নীতি, সন্ধি নীতি, মুক্তি নীতি, চুক্তি নীতি, জুডিশিয়াল, কমার্শিয়াল, ল, অ্যাটর্নি জেনারেল চলতে যা লাগবে, হাইকোর্ট চলতে যা লাগবে, সুপ্রিম কোর্ট চলতে যাহা কিছু লাগবে, ফকিরের ঝোলা কিভাবে তে ভিক্ষা পাবে সেও কথাও কোরআনে আছে। আর প্রধানমন্ত্রী বঙ্গভবন চলতে কি লাগবে সে কথাও আল্লাহ কোরআনে দিয়েছে। কথা কন ঠিক না বেঠিক? বন্ধুরা আমার খেয়াল করেন, এখন কয় হুজুর আসলে কোরআনের বিরুদ্ধে যাইয়া আমাদের বিশাল বড় ভুল, আমাদের নেতারা করছে বড় বড় ভুল। আমি বললাম ওনার নাম কি? কয় হুজুর ওবায়দুল। ওবায়দুল সব তোর ভুল, তুই ছিলি হাসিনার কানের দুল। ওবায়দুল কোথায়? ওবায়দুল কোথায় যে গেলে? দিল্লি গিয়ে বাবুর বাড়ি হাসিনা বসে আছে। ওবায়দুল কমো কমো, এরা আরো আছে লাইন, কমো কমো। আপনার হয়তো রাগ করবেন যে রাগ করে আমার নামে 5 প্লেট গরম ভাত খাবেন, তাতে আমার কোনো প্রকারের ক্ষতি হবে না। আমি যা বলি স্ট্রেট কাট কথা বলি, আমি কাউকে ভয় করি না, কারো বাপের চাকরিও করি না। কারণ কোরআনের কথা বলবো। কোরআনের আঘাত করেছিল আবু জেহেল, কালিমাকে আঘাত করেছিল ফেরাউন, নমরুদ। আল্লাহ তাদের ইতিহাসের পাতায় আল্লাহ নিশ্চিন্ত করে তাদের নাম একবারে লজ্জার দিয়ে আল্লাহ পাক লিখে রাখছে। কথা কোন ঠিক না? মানে বাংলাদেশে যারা আলেমদেরকে দেখতে পারে না, আমি মনে করি যারা ওই দলের গোলামি করে ওদের জানাজাত আপনাদের যাওয়া ঠিক হবে না। ওদের কিসের জানাজাতে? ওদের সাথে কোনো আত্মীয়তা চলবে না, বন্ধুত্ব সম্পর্ক বিচ্ছিন্ন করতে হবে। ওরা মারা গেলে জানাজা ছাড়াই শ্মশান ঘাটে নিয়ে যে পড়তে হবে। কিসের জানাজার ওদের? অত আল্লামা সাইদি কি বরদস্ত করেনি, ওর কিছু জানাজার কথা কন। জানাজার হবে মুসলমানের। আসল কথা বলি তো হুজুর খারাপ, আসল কথা বলি তো দুষ্ট বেদার। এই আল্লাহ আগে না ওই আগে? আল্লাহ আগে। তাহলে আল্লাহ কোরআনে যেটা বলছে সেটা মানতে হবে আগে, তারপর ওই সিরিয়া খেতা নেতা পরে। ঠিক না বেটে?